গুড আফটারনুন গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিকিউরিটি ইন্ডাস্ট্রির উপরে কিছু কথা বলবো। এটা হয়তো আমার লাস্ট ভিডিও হইতে পারে এই ইন্ডাস্ট্রির উপরে, কারণ অলরেডি আমি 3টা ভিডিও করে দিছি। কারণ 3টা ভিডিওতে মোটামুটি যা যা কভার করা দরকার অলরেডি কভার হয়ে গেছে, আর এক্সট্রা কিছু দরকার নেই। বাট তারপরও আজকে মনে করলাম যে কিছু কোয়েশ্চেন এক্সট্রা করতেছে, কিছু বেসিক নলেজ আছে যেটা আমি আপনাদের বলতে ভুলে গেছি। তো মনে করলাম যে একটা ভিডিও আমি আসলে বানাই, কারণ আমার জানার মতো অনেকে জব পাইছে, অনেকে ইন্টারভিউ দিতে পাই নাই, আবার অনেকে এখনও পর্যন্ত ইন্টারভিউর জন্য কলই পায়নি। তো এরকম হওয়ার কয়েকটা কারণ হচ্ছে, একটা হচ্ছে আপনার রেজিউমি। আপনি রেজিউমিটাকে যত সিম্পল পারেন প্রফেশনাল মেনটেন করে। আমি একবার একজনের আমি রেজিউমি দেখছি যে আপনার নিউজ পেপারের মতো। তো ওইটা তো হিজিবি দিতে পারে, এসলে হয় না। নিউজ পেপার টাইপের রেজিউমিগুলো তো ওরা তেমনও দেবো না, কারণ যেখানে আপনার হাজার হাজার রেজিউমি আছে সেখানে ইউ হ্যাভ টু মেক সামথিং ডিফারেন্ট। এটার জন্য আমি এটা বলতেছি না যে আপনার রেজুমিটাকে আপনার আপনার ফটো অ্যাড করা লাগবে, কালার করা লাগবে, না। এগুলো আমিও করছি, বাট কাজ হয় নাই। সিম্পল, সুন্দর, ক্লিন টাইটেল, দ্যাটস ইট। নাম, ঠিকানা আর আপনার ডিসক্রিপশন, আর কিছু লাগবে না। রেজুমিটা যতটুকু সুন্দর পারেন সুন্দর করবেন। রেজুমিটা যাওয়ার পরে আপনি প্রিপারেশন নেবেন। আমি যত ভিডিও তো দিয়ে দিলাম কী কী ধরনের প্রশ্ন করবো, ওইটারও প্রিপারেশন নেবেন। এর বাইরেও কিছু প্রশ্ন অ্যাড করতে পারে। আর ওইটার মধ্যে হচ্ছে যে আমি যেহেতু বলছি যে আপনারা ওদের যদি সন্দেহ হয় তাহলে কিছু প্রশ্ন আমাকে এক্সট্রা করতে পারে। তো ওইরকম একটা ঘটনা ঘটছে আমার একটা ভাইয়ের সাথে। তো উনি ইন্টারভিউ দিতে গেছে, উনি মেবি কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করছিল। তো উনি খুব ভালো সবগুলো প্রশ্নের অ্যান্সার দিছে। তো লাস্ট মুহূর্তে হয়তোবা এইচআরের কোনোভাবে একটু সন্দেহ হইছে হয়তোবা ওনার উত্তর দেওয়ার উপরে। তো উনি বলছে যে, "আচ্ছা, তুমি কতদিন জব করছো?" বলছে, "6 মাস।" ওকে, ঠিক আছে। তো তুমি যে 6 মাস জব করছো, তো তোমার কোন অ্যাপ দিয়ে তোমার পে করছে? সিকিউরিটির জন্য কিন্তু ডিফারেন্ট অ্যাপ থাকে পের। ওইরকম কিছু ডাইরেক্ট মানে ব্যাংকে ঢুকে না। ওই সুপার শপের মতো যে ব্যাংকে অ্যাকাউন্ট দিবে না, ঢুকে পড়বে না, এরকম কিন্তু হবে না। ওইটা আলাদা একটা অ্যাপ আছে। ওইটার নাম হচ্ছে এডিপি। এডিপি। জাস্ট এটা বললেই হবে এডিপি। এডিপি অ্যাপ দিয়ে পে করছে। আর যদি বলে যে আপনি শিফট কিভাবে পাইছেন বা কিভাবে দেখছেন, তাহলে বলবেন ট্র্যাকটিক। আমি এখানে দিয়ে দিব না, ট্র্যাকটিক। তো এটা হচ্ছে খুব বেসিক নলেজ। এটা আমি হয়তো গত ভিডিওতে বলতে ভুলে গেছি, যার কারণে ভাইটা হয় নাই। তো শেষ মুহূর্তে এসে উনি বাধাগ্রস্ত হয়েছে, বুঝে পেয়েছে যে আসলে উনি মিথ্যা কথা বলছিল। তো একটা হচ্ছে এডিপি, যেটা দিয়ে আপনাকে পে করে, যেটা দিয়ে আপনাকে পে করে। আর আরেকটা হচ্ছে ট্র্যাকটিক, যেটা দিয়ে আপনি শিফট নেবেন বা শিফট দেখবেন যে আপনার কয়টা থেকে কয়টা শিফট বা কোন দিন শিফট আছে, মানে একবারে সুন্দর করে ট্র্যাকটিক। আর হচ্ছে এডিপি। আর আর আরেকটা বিষয় ওরা জিজ্ঞাসা করে, জানি না জিজ্ঞাসা করবে কিনা, বাট জেনে নেওয়া ভালো যে আপনি একটা সিকিউরিটি গার্ড হিসেবে আপনার সাথে সবসময় কী থাকবে? অ্যান্সার হচ্ছে আপনার কলম। কলম আর মেমো বুক। আপনার শিফট শুরু করার সময় আপনার মেক শিওর করতে হবে যে আপনার কলম আর আপনার মেমো বুক আর আপনার ব্যাজ আইডি, যেটা ওইটা সবসময় আপনার সাথে থাকা লাগবে। ড্রেস তো ম্যান্ডেটরি, এটা তো আর কোনো চান্সই নেই। বাট ব্যাজ, মেমো বুক আর কলম, এই 3টা জিনিস সবসময় সাথে থাকা লাগবে। আর জিজ্ঞাসা, আচ্ছা ঠিক আছে, আপনার মেমো বুক যে আপনি রাইট ডাউন করছেন কখনো? অ্যাজ এ সিকিউরিটি গার্ড ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট at the end of their shift or maybe in every single hour you have to update your memo book, যে আপনি 1 ঘন্টার ভিতরে কী করছেন ওইটা আপনি মেমো বুকে লিখে রাখবেন। যাতে পরবর্তীতে যখন আপনার সুপারভাইজার বা উপর থেকে কেউ যদি চেক করতে আসে, যা যাতে দেখতে পারে যে না, আপনি এই কাজগুলা করছেন। তো মেমো বুকের ক্ষেত্রে একটা ম্যান্ডেটরি জিনিস হচ্ছে যে মেমো বুক কিন্তু আপনি স্মল কিছু লিখবেন না, সব হচ্ছে ক্যাপিটাল লেটারে, এটা মনে রাখবেন। সব কিছু ক্যাপিটাল লেটার। আর টাইমিংটা হবে মিলিটারি বেস টাইমিং, মানে ওই তো 12টার পরে যে 13টা, 14টা, 15টা ওইরকমভাবে, 12টার পরে 1টা ওইরকমভাবে না। তো এই কয়েকটা বিষয় কি মাথায় রাখবেন। আর আরেকটা হচ্ছে বিষয় আপনাদেরকে বলে দিই, ওইটা হচ্ছে যে জবের যে বিষয়টা আমি তো বললামই। জবের ক্ষেত্রে বেস্ট ওয়াকিং প্যারাগন, সেকেন্ড লজিক্স, থার্ড হচ্ছে এলিট রেসিডেন্সিয়াল। প্যারাগন লজিক্সের, আমি লজিক্সের জন্য কাজ করি। লজিক্সের কনসিয়াসটা খুবই কম। ওরা আর কি বড় আপনার মানে গভর্নমেন্টাল সাইটগুলা হাইয়া নেয়, মানে ওইখান থেকে বেশি ওরা জব পায়। লজিক্স হচ্ছে মানে রেসিডেন্সিয়ালে নাই, একবার নেই, কনসিয়ার্জ নাই। যদি আপনি মনে করেন যে আপনি মানে কনসিয়ার্জে টার্গেট নিয়ে যেতেছেন, তো লজিক্সে না যাওয়াটাই ভালো। তো লজিক্স গেল। প্যারাগন, হ্যাঁ, প্যারাগনে আপনার কনসিয়ার্জও পাবেন, গভর্নমেন্টাল সাইটও পাবেন, টেকনিক্যালও পাবেন, তিনটেই পাবেন।
আর আরেকটা হচ্ছে রেসিডেন্সিয়াল, এলাইট রেসিডেন্সিয়াল, ওইটাতে শুধু কনসিয়ার্জ আর কিছু না, অনলি কনসিয়ার্জ। এলিটে শুধু কল দিবেন আপনি, আমি নাম এখানে এলাইট, ELITE, ওইটা দিলে তারপর গুগলে এসে পড়বে। ওইখানে কল দিলে ওদেরকে হয়তো বা অন কলে আপনাকে অন দ্য স্পটে কিছু প্রশ্ন করতে পারে। তো আপনি বেশি আহামরি কিছু প্রশ্ন, এই ফায়ার অ্যালার্ম টায়ার অ্যালার্ম এসবই কিছু প্রশ্ন করবে। তো ওইটা করার পর ওরা বলবে ঠিক আছে, তোমার মেল দাও, আমি তোমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। তো আপনি মেল দেওয়ার সাথে সাথে ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট রেডি করে আপনাকে দিয়ে দেবে। দেন আপনি শুধু ওই দিন যাবেন অ্যান্ড ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। দ্যাটস ইজি ইট ইজ। এইটাও গেল। এই তিনটা হচ্ছে ওয়াক ইন আমার জানা মতে, হয়তো বা আর কিছু থাকতে পারে বাট আমি জানি না। আর বাকি যত মানে দুনিয়ার যত, দেয়ার আর মোর দেন 200 অফ কোম্পানিজ ইন টরন্টো অর ইন ক্যানাডা অর ইন অন্টারিও, যে সিকিউরিটি কোম্পানি আছে 200-250-এর উপর হইতে পারে। তো এতগুলো তো আমার বলার পক্ষে সম্ভব না। তো অন্য যে কোনো কোম্পানি হইতে পারে, ছোট বড় যাই হোক, ওটাতে অ্যাপ্লাই করা সবথেকে সহজ হচ্ছে আপনি ওদের, আমি ট্রাই করব যদি অ্যাড করতে পারি কি, ওদের গুগলে যাবেন, গুগলে যে কোনো একটা কোম্পানি ধরেন কি বলে, সিকিউরিটি গার্ড একটা আছে, সিকিউরিটি যেখানে আমার ফ্রেন্ড কাজ করে, সিকিউরিটি গার্ড, ওটা হচ্ছে 505 কনজিউমার রোড, 505 কনজিউমার, এই উপরে এই যে 401 একটু ওই পাশে, 505 CONSUMER কনজিউমার রোড। ওইখানেও হয়তো বা ওয়াক ইন ইন্টারভিউ নেয়, হয়তো বা নেয় না, কারণ আমি ওখানে কোনো সময় ট্রাই করি নাই। তো 505 কনজিউমার রোডে 2টা কোম্পানি আছে, তো হয়তো বা যদি নেয় তাহলে তো নিল, আর যদি না নেয় তাহলে আপনি ওদেরকে সার্চ করবেন গুগল ম্যাপে। গুগল ম্যাপে সার্চ করার পরে আমি হয়তো বা ভিডিওটা অ্যাড করে দেবো যে কীভাবে করা লাগে। সার্চ করার পর আপনি একটু যখন ডানের দিকে টান দিবেন তখন দেখবেন ওদের ওয়েবসাইটটা শো করছে। তখন ওয়েবসাইটের ভিতরে যাবেন, যাওয়ার পর ওদের হয়তো বা একটা অপশান থাকবে যে জয়েন আওয়ার টিম বা ওপেনিংস বা শিফট, লাইক না শিফট না, কী বলো এটাকে, অ্যাবিলিটি, তো এরকম কিছু হয়তো বা থাকতে পারে। তো ওইখান থেকে আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই করবেন, হয় অথবা ওইখান থেকে আপনি এইচআরএ মেলটা নেবেন। এইচআরএ মেল ওইখান থেকে নেওয়ার পরে যে কোনো কোম্পানি এইচআরএ মেল ওদের ওয়েবসাইট থাকবে, এটা মাস্ট বি থাকেই। এইচআরএ মেলটা নেওয়ার পর আপনি এইচআরএ মেলে পার্সোনালি খুব সুন্দর করে একটা ইমেল সেন্ড করবেন আপনার রেজুমি সহ, আর যদি পারেন আপনার লাইসেন্স সহ। তো এইচআরের যে মেলটা করেন ওই মেলটা খুবই সুন্দর হতে হবে। তো ওই সুন্দর মেলটা কই থেকে করবেন? ChatGPT, আর কই থেকে? মুখস্থ তো করবেন না। ChatGPT-কে বলবেন যে আমার একটা সুন্দর একটা মেল করে দে, আমার নাম এটা, আমার নাম এটা, আমি এই কাজ করছি, আমার একটা সুন্দর একটা মেল করে দে। ওইটা দেওয়ার পর ChatGPT যখন আপনাকে দেবে তখন ChatGPT আরেকটা জিনিস বলবেন যে মেক ইট হিউম্যানাইজ, যাতে পইরা মনে হয় যে না এটা রোবটে বানায় না, এটা মানুষ, কোনো একটা মানুষ লিখছে। তো ChatGPT যখন এই ইমেলটা বানায় দেবে, ইমেলটা কপি করবেন, কপি করে ওই এইচআর মেল করবেন, প্লাস আপনার রেজুমি আর আপনার লাইসেন্স সহ। দেন শুধু অপেক্ষার পালা, আর আর তো কিছু নাই এখানে। তো এই কয়েকটা বিষয় যদি আপনি একটু খেয়াল করতে পারেন, আশা করি না পাওয়ার তো কিছু দেখি না। আর অনেকে জিজ্ঞাসা, ভাই সিকিউরিটিতে কখন হায়ার করে জানাবেন? আরে ভাই, সিকিউরিটিতে সারা জীবন হায়ার করে, সারা জীবন। আমি যদি পারতাম মানে আমি আমার ল্যাপটপে দেখাইতে পারতাম, হাজার হাজার মেল আসে, এই শিফট নেও, আজকারটা নেও, আজকারটা না নিলে কালকারটা নেও, কালকারটা না নিলে এরপর দিন নেও, একটাতে না হলে 2টা থেকে নেও, মানে জ্বালায় ফেলে। তো এখানে ওরা লোক পাইতেছে না আর আপনি জব পাইতেছেন না। তো আপনার ফাইন্ড আউট করতে হবে যে আসলে আপনার সমস্যাটা কোথায়। সমস্যাটা কি ওরা নাকি আপনি নিজে? তো যদি আপনি নিজে হন তাহলে ইউ হ্যাভ টু মেক এ সলিউশন ফর ইয়োর সেলফ। ঠিক আছে? জব হাজার হাজার আছে সিকিউরিটিতে, কোনো আমি অন্যদিকে যেতে, কারো কথা শুনবেন না, জাস্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, জাস্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, কিপ ট্রাই ইট, ইউ উইল গেট ইট। দ্যাটস অল ফর টুডে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।